হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূরদূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন, এটা আমি একটা বুতাম গার্ড সেলাই দিয়ে ফ্লাওয়ার ডিজাইনটা করেছি। একটা 3D একটা লুক এসেছে, দেখতেই পাচ্ছ। আর এই কাজটা আমি কিভাবে করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ করো না। আমি যেহেতু কাজটা আগেই করে রেখেছি তাই এটা আমি একটু তোমাদের সাথে একটা পাপড়ি দেখাবো, দেন এটা একটু দেখিয়ে দিব, কারণ সম্পূর্ণ ভিডিওগুলো দেখাতে গেলে অনেকটাই সময় লেগে যায়। আর এই কাজটা তুমি যে কোনো জায়গায় করতে পারবে। এই ডিজাইনটা তুমি কুশন কাভার বলো, বেবিদের ড্রেস বলো, কামিজ বলো বা শাল বলো, সব জায়গাতেই করা যাবে। আর যেহেতু আমি এই ডিজাইনটা তোমার সুন্দরভাবে আমি ফুটিয়ে তুলতেছি, তাই কিভাবে করতেছি দেখো। আগেই আমি একটা পাপড়িতে যে মাঝখানে একটা এইভাবে সেলাই দিয়ে নিয়েছি। এখন যে বুতাম গার্ড বা যে সেলাইটা আছে সেটা আমি এই যে দিয়ে নিব। আর এটা কিভাবে দেয় সবাই জানো। এটা দেওয়ার পর কিভাবে কি করব সেটাও তোমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ করো না। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু এখনও ছোট্ট একটা লাইক দাও নাই, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দিবে। আর যেসব আপুরা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। আর আমাকে ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই বাটন স্টিচটা কিন্তু আমরা সচরাচর সবাই পারি। এই যে দেখো আমি বাটন স্টিচটা দিয়ে নিয়েছি। এখন আমি যেখানে সুতাটা থেমেছে সেখানেই আবার এটাকে আমি নিয়ে নিব। এখন যে ফুলের ডিজাইনটা আমি করেছি সেইখানে ফুলের সুতাটা উঠাবো, দেন আমি এটাকে এপাশে নিয়ে আসবো। এপাশে নিয়ে এসে যে এভাবে একটা আমি মাঝখানে একটা স্টিচ দিয়ে দিব, মানে এটাকে সুতাটাকে একটু আটকে দিব যাতে ফুলের পাপড়িটা এই যে এভাবে পড়ে থাকে। দেন আমি আরেকটাও করতেছি। এটা এক পাশে গেল, এখন আরেক পাশের জন্য আমি আবার আরেকটা করে নিব। এভাবেই কিন্তু আমি বাকি এই যে ফ্লাওয়ারগুলো দেখেছো সেগুলো আগে করেছি। যেহেতু সম্পূর্ণ ফুলটা দেখাতে গেলে অনেকটাই সময় চলে যাবে, তাই তোমাদের সাথে আমি একটা ডিজাইনই শেয়ার করলাম। যেহেতু এটা একটা নতুন একটি ডিজাইন ফ্লাওয়ারের, তাই তোমাদের আমি একটা পাপড়ি ভালো করে দেখিয়ে দিলাম যাতে ভিডিওটা কোনো টানতে না হয়। আর একটা পারলে তো সবাই পারে, এই জন্য। আর আমার বাইরে অনেকটাই নয়েজ আসতেছে, আমি যেহেতু ভিডিওগুলো এখন দিনের বেলা ভয়েস দেই তাই। আর অনেক সময় দেখা যায় ভিডিও করতে করতেও ভয়েস দেওয়া হয়, যে কারণে বাইরে যে শব্দগুলো আছে সেগুলো একটু স্কিপ করো আর আমার ভিডিওটা কষ্ট করে দেখে নিও। আমি যেখানে নতুন বাসা নিয়েছি এখানে একটা গার্মেন্টস আছে, যে গার্মেন্টস নাকি কিসের ফ্যাক্টরি জানি না, সারাদিনই একটা করে শব্দ হয়। কাঠের ফ্যাক্টরি নাকি কাঠ কাটে মেশিনে, এই যে কারণে এই শব্দগুলো শোনা যায়। এই যে দেখো এটাও কিন্তু আমি ঠিক সেম ভাবে এভাবে করে দেব। এই যে দেখতে পাচ্ছ, এখন যে মাঝখানে যেই সেলাই মানে ফাঁকা জায়গাটা আছে এটাকে আমি শার্টিন স্টিচ দিয়ে বরট করে দিব। ফুলটা কিন্তু দেখতে মাশাআল্লাহ বেশ কিউট লাগতেছে, কারণ এই ডিজাইনগুলো তো 3D লুক আসে। আর এই ডিজাইনগুলো বেশিরভাগ কুশন কাভারে করলে কিন্তু বেশ সুন্দর লাগে। তোমরা চাইলে এই ডিজাইনটা কুশন কাভারে উঠাতে পারো, ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে কুশন কাভার যেটা করি আমরা সেইটা। আর যেহেতু আমি ডিজাইনটা এখনও সম্পূর্ণ কমপ্লিট করিনি, আস্তে আস্তে করতেছি, তাই তোমরা ভিডিওটি স্কিপ করো না। কোথায় কোনটা কী কাজ হবে সম্পূর্ণ ডিজাইনটা আমি ধাপে ধাপে তোমাদের দেখিয়ে দিব। এই তো দেখো ফ্লাওয়ার ডিজাইনটা কিন্তু আমার কমপ্লিট, 3D একটা লুক আসতেছে, দেখো কিন্তু বেশ সুন্দর লাগতেছে। এখন আমি এর পাশে যে ফ্লাওয়ারটা করেছি সেটাও আমি ঠিক এভাবে করবো, তাই ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, সঙ্গে থাকো। এর পাশে ফ্লাওয়ারটা এখন আমি করে নিব, তাই তোমাদের আরেকটা পাপড়ি শেয়ার করবো কীভাবে করতেছি। আর এটা আমি একটা অন্য কালার সুতা দিয়েছি, মানে পার্পল কালার। এই যে দেখতেই পাচ্ছ, প্রথমে আমি উঠিয়ে এরকম একটা ফুল দিয়ে নিব। দেন আমি বোতাম ঘাটে যে সেলাইটা সেটা আমি এখন করে যাব। আর সুতাটা আমি 2টা নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছ। আমি ফুলটা
একটা গাঢ় কালার দিয়েছি আর একটা হালকা কালার দিয়েছি। তোমরা চাইলে দুটোই কালার দিতে পারো। আমার কাছে একটা হালকা আর একটা গাঢ় দিতে ভালো, মানে এক কালার আমি দিইনি, একটু ম্যাচিং করে দুটা কালার দিয়েছি সুন্দর, যাতে ফুলের দুটা কালারই সুন্দর লাগে দেখতে। এই যে দেখতেই পাচ্ছ, ঠিক সেম এভাবেই আগেরটার মতোই এভাবেই করে যাব। দেন যে এটা এইভাবে এনে সুতাটা এর ভিতর দিয়ে নিয়ে এখন এটাকে আমি সুন্দরভাবে এভাবে আটকে দিব। দেন এর পাশে এবার একই যে মাথা থেকে এভাবে এনে যে একইভাবে এটা আবার করে যাব এর পাশ থেকে। এটা তোমাদের সুবিধার্থে সেলির কোন পাশ থেকে করবে, বোতামঘাট সেলাই সবভাবেই দেওয়া যায়, কিন্তু আমার এদিক দিয়ে ভাও হয় তাই আমি এই পাশ থেকে নিয়েছি সেলাইটা করতে। সেলিরও কিছু একটু ভাও নিয়ম আছে, কিন্তু অনেকভাবে সেলাইতে পারে, কারণ হাতের এক একজনের এক এক ভাও, কেউ ডান পাশের ভাও, কেউ বাম পাশের ভাও, এটা যা যা ইচ্ছে। এই তো আমার এই পাপড়িটাও কিন্তু দেখতে পাচ্ছ সেলাই করা শেষ। এখন আবার এটাকে আমি আটকে দেব সুন্দরভাবে। এই তো এখন আমি ভিতরে যে শার্টিং স্টিচটা, মানে শার্টিং স্টিচের বড়টা আমি দিয়ে যাবো। এই তো দেখতেই পাচ্ছ, এভাবে আমি বাকি এই ফুলগুলো করে নেব। দেখো আমার পাতাগুলো কমপ্লিট করেছি। আমি পাতাটা দুটা কালারের সুতা দিয়েছি, তাই একটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমি প্লাই স্টিচ, যেটা সে প্লাই স্টিচ দিয়ে বা পাতাটা আমি সেলাই করতেছি। আর জলপাই কালারের সুতা নিয়েছি আমি, যেহেতু পাতাগুলো দুটা কালার দিয়েছি, একটা সবুজ আর একটা জলপাই, তাই একটা পাতা তোমাদের সাথে শেয়ার করলাম, বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। আর রোজার দিন এত বড় ভিডিও না দেওয়াটাই ভালো, সবারই একটা সময়ের একটা ব্যাপার আছে, ইচ্ছে করলে অনেক সময় দেখা যায়, পুরো ভিডিও দেখা যায় না, তাই যাতে ছোট ছোট ভিডিও হলে যাতে দেখার সুবিধা হয়, তাই রোজার মাঝে আমি এমনি ভিডিওগুলো ছোট করে ফেলেছি। তোমাদের সেলির কোনো যদি সমস্যা হয় বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট করো, দরকার পড়লে আমি পরবর্তী ধাপে আবার সুন্দর করে বুঝিয়ে দেব। ফুলের ভিতরে আমি যে সেলাইটা দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর যেহেতু এই যে দেখতে পাচ্ছ আমি এই সেলাইটা এই সবুজ কালার সুতা দিয়েছি, তাই এটা আমি আবার জলপাই কালার সুতা দিয়ে করব। তোমরা চাইলে এটা আবার অন্য কালার সুতাও দিতে পারো। ডাল সেলাই দিয়ে নিব আমি প্রথমে। ডাল সেলাই দেওয়ার পর আমি গিট সেলাইগুলো দিয়ে নেব তিনটা করে। নর্মাল একটা সেলাই দিয়ে আমি ফুলের ডিজাইনটা করেছি।
ফুলের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। যেহেতু এটা নিজেই এঁকেছি, নিজেই ডিজাইন করে সেলাইগুলো করেছি। এই তো এখন আমি কলিটা সেলাই করবো। আর এই যে দেখো, কলিটার জন্য কিন্তু আমি লাল কালারের সুতা নিয়েছি। আর এই কলিটাও আমি বুতাম ঘাটের সেলাইয়ের ডিজাইন দিয়ে সেলাই করব। সেটা কীভাবে করতেছি দেখতে থাকো। আগে যে আমি বুতাম যে বাটন স্টিচটা সেটাই আমি আগে দিয়ে নিব। আমরা কিন্তু ব্লাউজের বুতাম ঘাটগুলো এভাবেই করতাম আগে। এখন তো ব্লাউজে কেউ বুতাম পরে না, সবাই পরে, তাই এই বুতামগুলো এই ঘাটগুলো সেলাই করার প্রয়োজন পড়ে না। তারপরে যেখানে ডিজাইন করার জন্য প্রয়োজন পড়ে সেখানে তো অবশ্যই করা হয়। একদম এভাবে দিয়ে ডায়ামিটারের শাটিং যে স্টিচটা আছে সেটা দিয়ে বড় করে দিব। এখন আমি এই পাশে এইটুকু একটু জায়গায় আমি আবার বুতাম ঘাট স্টিচটা দিব। এইটুকু দেওয়ার কারণ এটা একটা কলির একটা শেপ পাবে। এটা আমি ফুলে যেমন বরাবর দোনোটাই দিয়েছি, কিন্তু এটা কিন্তু আমি ছোট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই তো সুন্দর করে বড় করে দিলে দেখতে সুন্দর লাগবে আর কি। আমরা সেলাই ফিনিশিং সেলাই করার পরও কিন্তু অনেক সময় দিই। এই তো দেখো আমার কলিটা কমপ্লিট। এখন আমি এই সেলাইটা সবুজ কালার সেলাই করে দিব। এই যে এটা এখন আমি সবুজ কালার সুতা দিয়ে ডালটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা আমি আবার একটু এক্সপাল দিয়ে এভাবে করে দিব। এই তো দেখো আমার ফুলটা কিন্তু কমপ্লিট। এখন মাঝখানে আমি এটা কি সেলাই দিই সেটা তোমাদের সাথে দেখাবো। এখন আমি মাঝখানের কাজটা করব। আর এটার জন্য আমি বাসন্তী কালার সুতা নিয়েছি। এখানে আমি ফ্রান্স নট যে সেলাইগুলো সেটা দিয়ে সম্পূর্ণটা সুন্দর করে এভাবে ভরাট করে দিব। একটু ঢিল ঢিল রাখবো যাতে দেখতে সুন্দর লাগে আর কি, এই জন্য। আমরা ফ্রান্স নট শিলিটা সাধারণত একটু টেনে একটু চেপে দিই, গিট শিলির মতো হয়, কিন্তু এই শিলিটা আমি একটু সুতাটা ঢিল রেখেছি, দেখতেই পাচ্ছ। আর আমি 3টা করে সুতা দিয়ে নিচ্ছি। এই তো আমার কমপ্লিট। এখন আমি এটাও করে নিব। এই তো আমার ফুলটা কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই বলবে। দেখতে তো বেশ কিউট লাগছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।